আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আমার মামুনি আর আমার বাবা আর মাকে নিয়ে। জানি না তাদের আর ফিরে পাবো কি না পাবো, স্মৃতি হিসেবে ভিডিওটা করে রাখা। যে আব্বা আগে গেছে, আমার দুই বোনের মেয়ে, মা আসতেছে, বোন আসতেছে, সবাই মিলে ঘুরতে যাব। আজকে আমরা যাব কামরুল হোটেলে, খুলনার বিখ্যাত নামকরা কামরুল হোটেল 0 পয়েন্ট। চলেন যাই। আজকে ভ্যানে যাব প্রথমে, আমাদের এখান থেকে ভ্যানেই যায়, একটা গ্রামের ভিতরে তো। মামুনি, তোমার সুন্দর লাগতেছে, সুন্দর। নানা ভ্যানটা সরাই দিছে। আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। আমরা এখন ভ্যানে উঠেছি। আসো দেখুন, ইসমাইল দাও, ইসমাইল। ঘুটি যাই, কইছে ঘুটি যাই। মামনি কি সুন্দর পোকা হয়েছে মামনি। আমাকে না নিয়ে ঘুরে নিয়ে গেছো। তো আমরা ভ্যান থেকে অটোতে উঠছি, এখন আমরা কামরুল হোটেলে যাব আগে। মানে খুলনায় আসছি, কামরুল হোটেল না গেলে হয় না। আর কামরুল হোটেলটা হচ্ছে গিয়ে ধরতে গেলে আমাদের নিজেদেরই হোটেল। এটা হচ্ছে খুলনা 0 পয়েন্টে পুরো নাম করা হোটেল। তো আজকে আমরা পরিচয় না দিয়ে আগে ঢুকছি, আর এখানে মামুনি ঘুমাই গেছে। মানে আমরা প্রথমে বোরকা পরে গেছি, তো আমাদের চিনতে পারে নাই। তো আমরা পরিচয় না দিয়ে ভিতরে ঢুকছি, আর আমরা আসছি একদম দুপুর টাইমে। দুপুর টাইমে আমাদের এই হোটেলটা অনেক ভিড় থাকে। খুলনা যারা আসবেন তারা প্লিজ একবার ঘুরে যাবেন কামরুল হোটেলে। আপনি খাসির মাংস চান, গরুর মাংস চান, অনেক মজা, অনেক স্বাদ, না খেলে বুঝবেন না। আর এই স্বাদটা আপনি কোনো জায়গায় পাবেন না। আর আজকে এত পরিমাণের ভিড়, মানে আজকে বলতে না, মানে দুপুর টাইমে একটু ভিড় থাকে, 1টা থেকে 3:30 পর্যন্ত অনেক ভিড় থাকে। তো এখানে আমরা এখন একটা টেবিল নিয়ে বসছি, আর আমরা কিন্তু পরিচয় দিই নাই যে আমরা কারা। তো আমরা, বাবা তো রাগ হয়ে যাচ্ছিলো যে বল যে আমরা আসছি। আমি কিছু না, কোনো কিছু বলা যাবে না, এটা সারপ্রাইজ। ওদেরকে বললে ওরা পরে আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, এই জন্য ওদেরকে কিছু বলা হয় না। আর এইখানে আমরা মাংস, মানে যে যেটা নেবে সে সেটা বাইচা বাইচা মাংস নেবে। আমি মাংসটা নিচে অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার বোনের মাংসটা হয়েছে সাবা সাবা পড়ছে। আর একটার বেশি খেয়ে পারা যায় না, মানে এত স্পাইসি থাকে। আর আমারে তো চইঝালগুলো দিছে, আমি বুঝি কি ভাই আমার চইঝালগুলো বাইসা বাইসা দেন। আর আব্বা খাবে খাসির মাংস, মারে দিছি গরুর মাংস। অবশ্যই মার ডায়াবেটিস, মার এগুলো খাওয়া নিষেধ। ডাক্তারও মারে বলছে, কিন্তু আমি চলে যাওয়ার জন্য মারে একটু করে ছাড় দেওয়া হয়েছে। তো মা ভাতগুলো কমায়া বাবারে দিয়ে দিছে বেশিরভাগ, আর অল্প করে ভাত নিয়েছে। আমি বলছি আজকের দিনে খাও, একটু আমার সাথে হাঁটাচলা করো, পরে ঠিক হয়ে যাবে। মানে ভাত, ডায়াবেটিসের মানুষের ভাত খাওয়ানো আর তার মৃত্যুর পথে ঠেলে দেওয়া সমান কথা। কিন্তু মা যখন ভাত খায় না, মানা করতে পারি না, মানে কেমন যেন লাগে। যে ছোটোবেলাতে দেখে আসছি যে মা নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে, আর এখন আমরা খেতে গেলে মার কথা বেশি মনে পড়ে, যে আমরা খাচ্ছি মা খাবে না। তো মার বলছি তুমি খাও, কিছু হবে না, দেখা যাক আজকে যা আছে কপালে, আজকের দিন তোমার ছাড়। আর এটা হচ্ছে গিয়া আমার মাংস, আর ওটা ছিল আমার বোনের মাংস। আর এখানে বাবা বসে রয়েছে, বাবা বলছে কি যে আমার খাসি কখন দেবে। আর আমি বলছি কি আস্তে ধীরে দিবে, যদি আমরা পরিচয় দিই তাহলে তো ওরা আমাদের নিয়ে ব্যস্ত থাকবে, কিছু বলার দরকার নেই। তো এই যে আমি আমার মাংসটা খাওয়া শুরু করছি, আর আমি মোবাইলটা ধরছি এমনভাবে ঠাস করে মোবাইলটা আমার মাংসের পরে পড়ে গেছে। তো খাবারটা এত মজা লাগতেছিল, আমি খাওয়া হয় না, মানে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে স্পাইসি কিছু খেতেই পারি না। অবশ্যই আমার আরিয়ান যখন পেটে ছিল তখন আমার সিজারিং ছিল, কিন্তু সিজারের আগেও আমি খাইছি। মানে লোভ সামলাইতে পারি না, এই যা মানে আমাদের এই মাংসটা এত সুন্দর করে রান্না করা হয়। আর এটা পুরনো হোটেল, এটা আপনি 0 পয়েন্টে কামরুল হোটেল নাম বললেই খুলনা 0 পয়েন্ট সবাই দেখাই দিবে। তো এই যে আমরা খানা দানা খাচ্ছি, আর আমি বসে বসে আমার ভিডিও করতেছিলাম। অবশ্যই আমার এই ভিডিওটা আমি টিকটকে ছোট্ট করে ছাড়ছিলাম, কিন্তু মানুষ অনেকে ব্যাড কমেন্ট করছে। আসলে আমি টিকটকটা এই কারণে ছাড়ার যে আমাদের এই হোটেলটায় যেন সবাই আসে এই জন্য।
কিন্তু মানুষ অন্যভাবে নিয়ে গেছে। তো এই যে বাবার মাংস চলে আসছে, খাসির মাংস। তো বাবারে এক মজা আব্বা আমার চুই জাল পাইছে বেশি মামনি ঝাল 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 মা ঝাল গাড়ি দিয়ে ভিডিও করছি কি গাড়ি করছি এই যে মামা মামা ডাকছো তুমি মামার মামা মামা ডাক দাও কেমন আছো। তো আমরা টাকা দেওয়ার সময় ধরা খেয়ে গেছি। তো টাকা তো নিলই না। তো আমি একটা গিফট আনছিলাম ওর ছেলের জন্য, এখন ছেলেকে দিছে কিনা জানি না। আমরা অনেক জোরাজোরি করছি, ও টাকা নিলই না, কারণ আমরা আসলেও কোনো সময় টাকা নেয় না, এই জন্য আমরা পরিচয় দিতে চাইছিলাম না। কিন্তু যখন টাকা দিতে গেছি তখন ধরা খেয়ে গেছি। এটা হচ্ছে আমার ছোট্ট মামনি, সবাই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন আমার মামনির জন্য। আমার কলেজের টুকরা, মানে ওকে থুয়ে আসছি না, আমার এত কষ্ট লাগতেছে। এত অবশেষে চলে আসছি আমরা টিকিট কাটতে, যেহেতু আমার ফ্লাইট আছে। তো আজকে টিকিট কাটছি হচ্ছে সোহাগে বিজনেস ক্লাসে, মানে খুবই সুবিধাজনক, অনেক 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 তাড়াতাড়ি চলে পৌঁছাই গেছিলাম আমি। ঠিক হলে আমাদের টিকিট কাটা শেষ, এখন আমরা ঘুরতে যাবো। জামাও খুলে দেয় কিছু দাও। তো আমরা এখন যাব হাদিস পার্কে। হাদিস পার্কে মাকে বাবাকে নিয়ে লাস্ট, জীবনে ফার্স্ট আর লাস্টই। মারে আব্বারে নিয়ে কখনোই একসাথে ঘুরি নাই এমন। তো আমি তাই সময় যেতে পেলাম, তাই সময় নষ্ট করলাম না। এই যে খ্রিস্টানকে কবরস্থান, এটা না ঘুরবা প্রকৃতি দেখবা, কি দেখবে মামুনি পলাইছে পলাইছে, আমার মামুনি পলাইছে বাঁকা বাঁকা। মামুনি কত খুশি, এ মামুনি এখানে একটা ফুল গাছ দেখলাম, আমি জীবনে এই ফুল গাছটা দেখিনি। তো আব্বা আমাকে ফুল করে এনে দিছে। গিরান নাই মামুনি যাও 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 বলো থ্যাংক ইউ। কোক যে মানছি কি কইলো না, কত করে ফুল? কত করে? 20 টাকা। 20 টাকা, 10 টাকা। আমার পরি কই? এই পরি 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 এই পরি 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 পুলিশ নিয়ে যাবে কিন্তু তোমারে। আজকের দিনটা আমার অনেক স্মরণীয় হয়ে থাকবে। আর বিশেষ করে আমি ভাবিকে, খালাকে অনেক মিস করতেছিলাম। ভাবি, আই এম সরি। আজকে কথা ছিল যে তোমাকে নিয়ে বিলে ঘুরতে যাব, কিন্তু হঠাৎ সাডেনলি চলে আসছি, যেহেতু কালকে চলে যাবো, আজকে টিকিট কাটতে আসছি। তো এই জন্য সাথে করে আব্বারে ওর মারে নিয়ে আসছি। ভাবি কান্দেরা সরি, মাফ করে দিও, তোমাকে নিতে পারলাম না। অবশ্যই আমার খেয়ালই ছিল না ভাবি, একটু তাড়াহুড়ো করে বেরোইছি, এজন্য খেয়াল ছিল না ভাবি। আবারও বলতেছি সরি 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 সরি, মাফ করে দিও। তো আজকের দিনটা না আমার কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ আব্বাকে মাকে নিয়ে আমার জীবনে প্রথম, আমি জীবনে কখনো আব্বাকে মাকে নিয়ে একসাথে ঘুরি নাই, এই প্রথম ঘুরলাম। আর আমার মা তো
পুরো আইসা খালি বলছে কখন যাবি, চল চল চল। মা কাছে এখানে দেখার কি আছে, আমি কি দেখার, এখানে প্রকৃতি আছে, কত সুন্দর ফুল আছে। কয় আমি তো সারাদিন প্রকৃতির ভিতরেই থাকি, আমি কি প্রকৃতি দেখব। কারণ মারা তো গ্রাম অঞ্চলে থাকে, তা ওনাদের কাছে এটা অন্য মনে করে এইগুলো দেখার কি আছে, এই জন্য মা বলতেছিল। আর এটা হচ্ছে গিয়ে, স্মৃতিসৌধ। আমি এইখানটায় উঠা আমার বোনটা বলতেছিলাম যে একটু ভিডিও কর টিকটকের জন্য। এটা হচ্ছে আমার ছোট বোন। আসলে কি আমার ফ্যামিলির কেউই ভিডিওতে আসতে চায় না, কিন্তু এবার আমি জোর করে নিয়ে আসছি, কারণ মানুষের হায়াত মুহূর্তের কথা বলা যায় না। আমি ওরা বলতেছিলাম যে আয় ছোট্ট একটা স্মৃতি হিসেবে রেখে দিই। তুই তো পদ্মার ভিতরে আসিস, তোকে তো বোঝা যাচ্ছে না। তো তারপরও জোর করে নিয়ে আসলাম। ও বলছে ছাড়বি না ছাড়বি না, কিন্তু তারপরও আমি আসলে কি জানেন যে এটা না আপনার ফোনের গ্যালারিতে থাকলে ডিলিট হয়ে যায়, আর যদি এই ইউটিউবে এটা থাকে তো এটা সারা জীবন থাইকা যাবে দুই বোনের এই স্মৃতিটা। ও আমার বলছে চল আয় আমরা একটা গুলি দিই, এদিকে মেয়ে এসে বলছে আম্মু আমাকে গুলি দাও, আমাকে গুলি দাও। আমাদের ঘোরা অনেকক্ষণ হয়ে গেছে, আর এদিকে মা সারাক্ষণ বলছে চল বাসায় চল বাসায় চল, আমার গরু আছে, আমার ছাগল আছে। তো আমরা আর এইখানে আর বেশিক্ষণ থাকি নাই, তো বাসার দিকে চলে যাব এখন আমরা। আব্বারে বলছে আব্বা একটা অটো নেন। এটা হচ্ছে হাদিস পার্কের পিছনের গেট। মানে এক কথায় আমার কাছে আজকে খুব ভালো লাগছে, আমার লাইফের বেস্ট দিন আজকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জীবনে এরম একটা লাইফ, এরম একটা দিন আনার জন্য থ্যাংক ইউ আল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমরা এখন বাসার দিকে চলে যাব। আর আজকের আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন সবাই। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এই দোয়াই করি। আর বাসায় এসেই খালা পিঠা বানিয়ে নিয়ে আসছিল, সেই পিঠা খাচ্ছিলাম। আর খালা রাতের এই পিঠাটা কিন্তু অনেক মজা। আমার খালা এই ভাপা পিঠাটা অনেক সুন্দর করে বানায়। আপনার ছাঁচের পিঠাটা অনেক সুন্দর, কিন্তু এটা অনেক সুন্দর। খালা খাওয়ানোর জন্য থ্যাংক ইউ খালামণি, লাভ ইউ।